আই এম দিন ইসলাম নিজাম এবং আমাদের বাড়ি হচ্ছে আমরা 4-5 জন এখানে এসেছি। আমাদের বাড়ি হচ্ছে গুগনগর নারায়ণগঞ্জ। আমরা সুখদূর গুগনগর নারায়ণগঞ্জ থেকে এখানে আহলাদ দরবার শরীফ এসেছি। আমরা জানি আমাদের আজকে গতকালকে আমাদের শেহাব বাবার উরুস চলে গেল। আমরা ওই উরুস উপলক্ষে চট্টগ্রাম বোয়ালখালীতে আসছি এবং ওইখানে আসা উপলক্ষে আমরা এখানে আসছি একটা পাহাড়ে ঘুরতে। পাহাড়ে ঘোরার পরে আপনি এদিকে দেখেন আমরা সুবিস্তীর্ণ একটা পাহাড়ের মধ্যে আসছি, যার আশেপাশে মাটি প্রায় এখান থেকে হাজার হাজার বলতে হ্যাঁ 1000 ফিট নিচে হবে, 1000 ফিট নিচে হবে মাটি। আপনি দেখুন চারপাশটা, দেখেছেন কতখানি উঁচার মধ্যে আমরা উঠেছি। এবং এই পাহাড়টা কিন্তু সবচাইতে আশ্চর্যের ব্যাপার হইতেছে যে আমরা এই 1000 ফুট উপরে আমরা একটা নতুন একটা এরকম একটা জিনিস আবিষ্কার করছি যেটা অসম্ভব ব্যাপার। দেখুন আপনি, প্রায় আমরা 1000 ফুট উপরে এখানে দেখতে পাচ্ছি হাতির লাদা, হাতির গু। এই 1000 ফুট উপরে আমরা কিভাবে চিন্তা করবো, আমরা চিন্তা করে পাচ্ছি না যে এভাবে এখানে হাতির গু কিভাবে আসলো। পাহাড়টা খারাপ। তারপর আপনার কিছু বলা আছে? তারপরে আরেকটা বিষয় যেটা এক মিনিট রাখেন। এখন এই হাতির গু আমি এখানে দেখে আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো কিভাবে আসতে পারে। এই জন্য আমি একজন হাতি বিশেষজ্ঞ মোহাম্মদ রাব্বির কাছে আমি এখন জানতে চাবো যে এখানে হাতির গু এখানে কিভাবে আসতে পারে। স্যার আসলে 1000 ফিট উপরে এখানে হাতির গু আসলো, আপনি কিভাবে আসলে এই ব্যাপারে আমারও কোনো মন্তব্য নেই, তবে আমি নিজেই খুব আশ্চর্য হয়ে যাচ্ছি যে হাতির গুয়ের ভিতরে বলেন হাতির গুয়ের ভিতরে মানুষের চুল আবিষ্কার করছে উনি, কিভাবে পসিবল? সেটাই, হাতি কি মানুষ খায়? হাতির গুয়ের ভিতরে সেটাই আমার কথা। এই যে এখানে একটু সামনে আসলে দেখতে পাওয়া যাবে এই যে এগুলা সব চুল, এই যে আরো চুল দেখা যাচ্ছে। বুঝতে পারছি ভাইয়া, আমি উনি ভালো ব্যাখ্যা দিতে পারতেছে না। এখন আমরা যাবো মাটি বিশেষজ্ঞ মিস্টার আহাদ হাসান কাব্বর কাছে। হ্যাঁ কাব্বর, আপনি কিছু বলা আছে বলেন। এই যে 2000 ফিট উঁচা একটা পাহাড়, 1 থেকে 2000 ফিট উঁচা একটা পাহাড়, এইখানে স্যার হাতির গু কিভাবে আসলো? জি এটা একটা অসম্ভব বিষয় হলো, এটা আমাদের মানতে হবে, কারণ আমরা এইখানে দেখলাম কিন্তু আমার মাথায় ঢুকছে না, কারণ পাহাড়টা ছিল অনেক খারাপ, আমরা নিজেরাই উঠতে আসতে এত উঁচু পাহাড় 20 টন ওজনের হাতিটা কিভাবে এখানে? এক মিনিট স্যার, আপনি আপনার কথা বন্ধ করুন। ভাই আমরা প্রিয় দর্শক আমরা দেখতে পেলাম যে আমরা দুইজন, একজন হাতি বিশেষজ্ঞ এবং একজন ভূমি বিশেষজ্ঞের কাছে জিজ্ঞেস করলাম যে হাতির গু কিভাবে আসলো, কিন্তু আমরা দেখতে পারলাম যে কেউ সঠিক সমাধান দিতে পারলো না। আমি কই আপনি আচ্ছা বলেন, হাতি এখানে উইরা আসে নাই, ঠিক আছে? কিন্তু